অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়ে এক লাফে দৌড়ে গিয়ে বেশ জমিয়ে খাবার খেলাম। গত রবিবার দিন দুপুরবেলা আমার এই প্রিয় পিউ আন্টির বাড়িতে বজরংবলী উপলক্ষে পুজোর প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল, তাই তৈরি হয়ে প্রথমে চলে গেলাম পুজোর জায়গায়। ঠাকুরকে প্রণাম করতেই দেখি ইনি এসে হাজির হয়েছেন। খাওয়ার জায়গায় ভিড় থাকার কারণে কিছুক্ষণ ওয়েট করতেই টেবিলে জায়গা পেতেই বসে পড়তেই পেয়ে গেলাম সুন্দর প্লেট আর এক গ্লাস জল। মেনুর সবার প্রথমেই চলে এলো স্যালাড আর গরম গরম আলুর চিপস, তারপরে চলে এলো গরম গরম সরু সাদা চালের ভাত আর তার সাথে এক চামচ গাওয়া দেশি ঘি আর একটু লবণ। আহা, তাই আমিও একটু নুন দিয়ে মেখে সাদা ভাত আলুর চিপস দিয়ে বেশ মজা করে খেলাম। খাবারের শুরু এত সুন্দর হলে পরের খাবারটা কতটা এক্সাইটিং হবে ভাবো। এটা খেতেই চলে এলো ভেজ ডাল আর তার সাথে মেশানো ছ্যাঁচড়া। আমিও ভাতটা ডাল দিয়ে মেখে ছ্যাঁচড়া দিয়ে বেশ জমিয়ে খাবারটা খেলাম। পুজোর অনুষ্ঠানে এরকম সুন্দর খাবার পেলে আর কি চাই। এইটা খেয়ে শেষ করতে আরো নিয়ে নিলাম কিছু সাদা ভাত, তারপরে চলে এলো কষা করে কাঁঠালের তরকারি। আর এই গরমের শুরুতে এঁচড়ের তরকারি হলে তো আর কোনো কথাই হবে না। সেটা দিয়ে খাওয়া শেষ করতেই চলে এলো আলু পটলের কষা করে একটা তরকারি, যেটা দিয়ে আমি বাকি ভাতটাও বেশ মজা করে খেলাম। সত্যি বলতে সব কটা খাবার খেতে হয়েছিল দুর্দান্ত। তাই আমি আরো কিছু ডাল নিয়ে পাতের সব খাবারটা শেষ করতেই চলে এলো আমের মিষ্টি চাটনি আর তার সাথে গরম গরম মশলা পাঁপড়। এই গরম পাঁপড়টা ভেঙেই তো আমি একটু চাটনিতে মাখিয়ে খেয়ে নিলাম। চাটনিটাও খেতে হয়েছিল দুর্দান্ত। আর এটা খেয়ে শেষ করতেই চলে এলো মিষ্টি দই আর তার সাথে একটা কালো মিষ্টি আর একটা সাদা মিষ্টি। না না, আরো আছে একটা সাদা সন্দেশ। তো আমি প্রথমে সাদা সন্দেশটা এক কামড় খেয়েই টক দইটাও ভালো করে খেয়ে নিলাম, তারপরে মিষ্টিগুলো খেয়ে নিলাম। তো এটা খেতে খেতেই সব শেষে চলে এলো জোয়ান, আর এটা নিয়েই এই দাদাটা এত ভালোভাবে পরিবেশন করছিল, তাই দাদাটারও একটা ভিডিও করে নিলাম। কেমন লাগলো তোমাদের পুজোর মেনু এবং ভিডিও কমেন্ট করে জানাতে ভুলো না।